আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ঢাকার নিয়মিত আয়োজনে। সাথে আছি আমি তারেক মাহমুদ। আপনারা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি স্বাধীন দেশে কথা বলতেছি। ৫ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক সরকার শেখ হাসিনা পালিয়ে যায় ক্ষমতা পদত্যাগ করে। আপনারা ইতিমধ্যেই জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সরকার প্রধান হয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আশা করি আপনারা বাংলাদেশটা যতদিনই আপনারা ক্ষমতায় আছেন, এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দুর্নীতি, গুম, খুন, অন্যায়, অবিচার থাকবে না এবং গত ১৬ বছরে যে গুম, খুন, অন্যায়, অবিচার, ধর্ষণ মামলা এবং অন্যায়ভাবে গুলি করে মানুষকে মেরে ফেলা হয়েছে, ছাত্র জনতার সহ যাই হয়েছে, যত প্রকার অন্যায় হয়েছে সবগুলার বিচার আপনারা করবেন। আমি আশা করি বাংলাদেশের মানুষ সেই বিচার চাবে এবং বিচার করবে আইনি মাধ্যমে, এবং যারা দেশ থেকে পালিয়েছে তাদেরকে ইন্টারন্যাশনাল কোর্টে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি। নতুন সরকারকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আশা করি আপনারা জনগণের জন্য কাজ করবেন, কোনো দলের জন্য কাজ করবেন না, কোনো ব্যক্তির জন্য কাজ করবেন না, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবেন, মানুষের জন্য ভালো হয় সেটা করবেন। আপনাদের কাছে আরেকটা আবেদন থাকবে আমার, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে নতুনভাবে সাজিয়ে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা। ইতিমধ্যে আজকে বাংলাদেশের কয়েকটি থানায় পুলিশরা কর্মরত হয়েছে, আমি দেখতে পেয়েছি খবরের মাধ্যমে। তো আশা করি ধীরে ধীরে প্রতিটা থানাতে পুলিশ ফিরিয়ে যাবে। পুলিশ ন্যায়ের সাথে, সততার সাথে কাজ করে তাদের জনগণের মন জয় করবে। পুলিশ এই ১৬ বছর যা করেছে সরকারের জন্য করেছে, হাসিনা সরকারের জন্য করেছে, জনগণের জন্য কিছু করেনি। এই জন্যই জনগণ পুলিশের প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা, এত নিন্দা। পুলিশ বাহিনীতে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, আপনারা জনগণের পুলিশ হন, জনকল্যাণের পুলিশ হন। কোনো ব্যক্তির বা কোনো দলের পক্ষ হয়ে কাজ করবেন না। এবং আরেকটা অনুরোধ আপনাদের কাছে, যখনই যত পরিস্থিতি আসুক না কেন, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, যে কোনো প্রকার আন্দোলন বাংলাদেশে হোক না কেন, কোনো মানুষের উপরে, কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে এবং একটি মানুষের বুকেও যেন গুলি না করেন, সেদিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যে বড় অফিসারই আপনাদেরকে নির্দেশ দিক, রায় দিক গুলি করার জন্য, আপনারা গুলি ছাড়বেন না। এটাই আমার আপনাদের প্রতি আহ্বান। কোনো মানুষের উপরে গুলি যাবে না, গুলি চলবে না। এটা ছাত্র জনতার, এই বাংলাদেশের প্রতিটা মানুষের আপনাদের প্রতি আহ্বান। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই ৫ তারিখে সরকার প্রধান হওয়ার পর থেকে আপনারা অনেক জায়গায় দেখতেছি গুম, খুন, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, মারামারি, হানাহানি হচ্ছে। এগুলো থেকে আপনারা বিরত থাকুন, বিরত থাকুন। এই ধরনের অন্যায় কাজ করবেন না। আপনারা ধৈর্য ধরুন, শান্ত হন। বাংলাদেশ সরকার আইনি মাধ্যমে জনগণকে নিয়ে প্রতিটা অন্যায়ের বিচার করবে। যে যেই দলই করেন না কেন, রাজনৈতিকভাবে আপনার প্রতিপক্ষ থাকতে পারে, আপনি ধৈর্য ধরুন, আপনি শান্ত হন, প্রতিটা অন্যায়ের বিচার হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে যে শান্ত থাকার জন্য, আমাদের সেনাবাহিনী প্রধান উনিও বলেছে শান্ত থাকার জন্য, বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিও বলেছে মানুষকে শান্ত থাকার জন্য। তারুণ্যের অহংকার আমাদের জনাব তারেক রহমান উনিও বলেছেন যে আপনারা শান্ত হন, ভালোবাসা দেন মানুষকে, ভালোবাসার মাধ্যমে আপনারা দেশকে পরিচালনা করেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের এই কাজকে আমি সারা জীবন মনে রাখব। তারা শুধু বুকের রক্ত ঝরায়নি, তারা এখন এই স্বাধীনতার পরে তারা দেশ মেরামতের কাজে লেগে গেছে। এই প্রখর রৌদ্রের মধ্যে বিনা টাকায়, বিনা লাভে তারা দেশের রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে।
যেসব ছাত্ররা সারা বাংলাদেশে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন, তাদের প্রতি আমার সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং সেই সাথে আরও দেখতে পাচ্ছি যে আমি ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, যেসব জায়গায় ভাঙচুর হয়েছে সেগুলো পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতেছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞ, তাদের প্রতি আমার সালাম। এই ছাত্রদের অবদান আপনারা কোনোদিনও ভুলবেন না, ভুলার নয়। ছাত্ররা ইতিহাস সৃষ্টি করেছে, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা কোনোদিন ভুলার নয়। এতদিন যারা মুক্তিযুদ্ধের চেতনা নামে এই দেশটাকে শাসন করেছে, শোষণ করেছে, সেই চেতনা বাহিনী আজ দেশ থেকে পালিয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীন। আপনাদেরকে কথা বলতে হবে, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, কথা বলতেই হবে। কেন বলবেন না? কথা বলতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমি আরেকটা ব্যাপারে বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, এই হাসিনা স্বৈরাচারী সরকার যে একটা আইসিটি মামলা, একটা আইন করেছিল যে সরকারের বিরুদ্ধে কিছু বললেই তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, মানুষ কেন কথা বলতে পারবে না, সেই আইনটাকে আপনারা উদ্ধ করুন, আইনটাকে বাতিল করুন। মানুষ যেন সত্য কথা বলতে পারে, মুখ ফুটে ভালো কথা বলতে পারে, বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে পারে, সেই সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত করুন। এই ১৬ বছর যেসব সাংবাদিকরা স্বৈরাচারী সরকারের পা চেটেছেন, হলুদ মিডিয়া সাংবাদিক, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না। আপনারা শপথ নেন, আপনারা ক্ষমা চান জাতির কাছে। আপনাদেরকে ক্ষমা চেতে হবে জাতির কাছে। কেন আপনারা সরকারের পা চেটেছেন? কেন মিথ্যা সংবাদ প্রচার করেছেন? সত্যকে সত্য বলে প্রচার করেননি, সত্যকে লুকিয়ে রেখেছেন, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিয়েছেন। কেন আপনারা করলেন? আপনারা কি এই দেশের জনগণ না? আপনাদের কি বিবেক ছিল না? তারপর আমি পুলিশ ভাইদেরকে বলতেছি, যারা আপনারা সরকারের পক্ষ হয়ে মানুষের উপরে গুলি করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, ঘর থেকে রাতে আধারে ঘর থেকে ধরে নিয়ে গেছেন ভাই, বাবা, মা, বোন, আত্মীয় স্বজন, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। আপনাদের কাছে গেলে বলে যে আমরা জানি না। কোনো সময় আপনাদের বাহিনীর পোশাক পরে ধরে নিয়ে গেছেন, কোনো সময় সাদা পোশাকে ধরে নিয়ে গেছেন। অনেককে পরে ফিরে পেয়েছে, অনেককে ফিরে পায় নাই। কেন বাংলাদেশের এই স্বাধীন দেশে এরকম হবে? বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। যেই দলই যেই আসুক না কেন, আমি অন্যায়ের প্রতিবাদ করব। ছাত্রদের পক্ষে আমি আছি, ছাত্র জনতার পক্ষে আছি। ছাত্রদের ডাকে জনতা তাল মিলিয়েছে, ছাত্র জনতা উভয়ে মিলে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা যে যেই জায়গায় আছেন, যেই প্রফেশনে আছেন, অন্যায় হবে সাথে সাথে প্রতিবাদ করবেন। প্রতিবাদ ছাড়া কোনোদিনও স্বাধীনতা লাভ করা যায় না। এই ৫ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না যদি সবাই ঘরে বসে থাকতাম, কথা না বলতে পারতাম, চুপ থাকতাম, হাসিনা স্বৈরা শাসকের কথা মেনে নিতাম, তাহলে আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না। এখন আমরা ঘরে বসে থাকতাম, পুলিশের ভয়ে আমরা ঘুমাতে পারতাম না রাতে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন, সেনাবাহিনীকে সহায়তা করুন এবং পুনর্গঠিত নবগঠিত পুলিশ প্রশাসনকে সহায়তা করুন। এবং পুলিশ প্রশাসনের থেকে যারা ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা অন্যায় কাজ করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কেউ যেন পালাতে না পারে। সাবধান থাকবেন। প্রশাসনকে আমি বলতেছি, ঢাকা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলতেছি, বিজিবিতে যারা বর্ডার গার্ড আছেন তাদেরকেও বলতেছি, কোনো অন্যায়কারী যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। এবং যারা যারা পালিয়ে গেছে তাদেরকে ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে তাদেরকে বিচার করা হবে, তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। অন্যায় বাংলাদেশে চলবে না, হবে না। এটা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে এই দেশে। সবাই একটা কথা বলে যে সংখ্যালঘু, আমি এই সংখ্যালঘু শব্দটাকে অপছন্দ করি। সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমরা ইউজ করতে চাই না। হিন্দু যারা বাংলাদেশের মাটিতে বসবাস করে সেও একজন মানুষ, আমি মুসলিম, আমিও একজন মানুষ, আমার যে অধিকার আছে তার সেই অধিকার আছে। সংখ্যালঘু শব্দটা আপনারা আজকের পর থেকে ইউজ করবেন না। সবাই সমান, সবাই সমান অধিকার ভোগ করবে, সবাই স্বাধীন। আর কোটার জন্য যে আন্দোলন করেছে, বাংলাদেশে কোনো কোঠা থাকবে না। মেধার ভিত্তিতে চাকরি হবে, পরীক্ষা হবে নকলমুক্ত। এই হাসিনা সরকার পরীক্ষাকে ধ্বংস করেছে, ছাত্র সমাজকে ধ্বংস করেছে, পড়ালেখাকে ধ্বংস করেছে। শুধু বইয়ের মধ্যে তাদের ইতিহাস, তাদের চেতনার ইতিহাস কই গেল আজকে? তাদের চেতনা, চেতনা নিয়ে তারা পালিয়েছে। এই চেতনার মাধ্যমে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। আমি চেতনা বুঝি না, আমি বুঝি দেশের ভালো, দেশের প্রতিটা মানুষের ন্যায়
ফিরে পাবে, ও ন্যায় অধিকার ফিরে পাবে। তারা কোনো কিছু থেকে বঞ্চিত হবে না, তারা অত্যাচারিত হবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আপনারা মনে রাখবেন। ভবিষ্যতে যেই সরকার, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই গোষ্ঠী এই ধরনের স্বৈরা শাসন করতে চাবে, তাদেরকে ওই 5ই আগস্টের মতো আবারও প্রতিহত করা হবে। ছাত্র সমাজ, জনতা জেগে উঠেছে। এই আন্দোলনে ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনতা, দিনমজুর, শ্রমিক, লেবার সবাই যুক্ত হয়েছে। ভবিষ্যতেও কোনো অন্যায় হলে প্রতিটা মানুষ, ছাত্র সমাজ এক হয়ে, সাধারণ জনগণ এক হয়ে এর প্রতিবাদ করবে। এবং যারা এতদিন নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, তাদেরকে আপনি আইনের হাতে তুলে দিন, প্রশাসনের হাতে তুলে দিন। নিজে আইন তুলে নেবেন না, নিজের হাতে আইন তুলে নেবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর আপনি যে এলাকায় আছেন, সারা বাংলাদেশে প্রতিটা ছাত্র জনতাকে আমি বলতেছি, মসজিদ, মন্দির এবং নিরীহ মানুষের পাশে দাঁড়ান। রাতে যেন কোনো অন্যায় করতে না পারে, গুম খুম লুট করতে না পারে, সেদিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। প্রতিটা অন্যায়ের বিচার হবে। 16 বছর ধরে এই বাংলার মাটিতে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, 2-1 জন পালিয়েছে, বাকিরা পালায়নি, তাদের বিচার হবে। যারা পালিয়েছে তাদেরকেও ইন্টারন্যাশনাল আইনের মাধ্যমে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা ভয় করবেন না, আপনারা ভয়ে পিছপা হবেন না, আপনারা সামনে এগিয়ে যান। উপরে আল্লাহ, নিচে আপনারা ঐক্যবদ্ধ এই 16 কোটি 18 কোটি বাংলাদেশের মানুষ একসাথে প্রতিবাদ করবে। কোনো অন্যায়কে সুযোগ দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। আসুন আমরা মিলেমিশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করি, পরামর্শ দেই এবং বাংলাদেশে যে প্রশাসন রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীকে সহায়তা দিন, সঠিক তথ্য দিন, পরামর্শ দিন, তাদের কাছ থেকে সহায়তা নিন। যদি কোনো বিশেষ কোনো বিপদে পড়ে যান, সেনাবাহিনীর যে প্রধান, উনি খুবই আন্তরিক। এই স্বাধীনতার জন্য ওনার অবদান রয়েছে, এটা অস্বীকার করার মতো নেই। সেনাবাহিনী একটা গুলিও ছাড়েনি, কিন্তু এই পুলিশ বাহিনী ছাত্রদের বুকে গুলি করেছে। সেই আমার ভাই আবু সাঈদের বুকে গুলি করেছে, মুগ্ধ তার বুকে গুলি করেছে। মুগ্ধর সেই কথা এখনো মনে আছে, পানি লাগবে ভাই, পানি, পানি অবশ্যই লাগবে। কিন্তু সেই মুগ্ধ ভাই আজকে আর নাই। আমরা তাদের প্রতি, তাদেরকে আমি স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, সেই দোয়াই করি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা স্বাধীনভাবে চলবেন, এই আশাই ব্যক্ত করতেছি। আপনাদের সাথে এখন মন খুলে প্রতিটা ভিডিওতে কথা হবে। এই হাসিনা সরকারের আমলে আমরা স্বাধীনভাবে ভিডিও করতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আজ থেকে প্রতিটা যারা ভিডিওতে কথা বলেন, বিভিন্ন কনফারেন্সে কথা বলেন, টকশোতে কথা বলেন, বিভিন্ন মিডিয়াতে কথা বলেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, সরাসরি কথা বলেন, আপনারা সত্য কথা বলবেন, ভয় পাবেন না, সত্যের সাথে এগিয়ে যান। উপরে আল্লাহ, নিচে এই 16 কোটি 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে। ভয়ের কোনো কারণ নেই। আমরা সুন্দর একটা সার্বভৌমত্ব, গণতান্ত্রিক, ইসলামিক গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করব, এই আশায় আমি ব্যক্ত করতেছি। বন্ধুরা, পরবর্তীতে কথা হবে। আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।